হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ভ্লগ। আর আজ আমি রেডি হচ্ছি আমার ইউনিভার্সিটি ফ্রেন্ডসদের সাথে একটু মিট করার জন্য। তো আমরা বেসিক্যালি প্ল্যানটা করেছিলাম যে বিকেলবেলাতেই মিট করব, কারণ যা পরিমাণে গরম পড়েছে তাতে দুপুরবেলাটা মিট করা না ভীষণ চাপের ব্যাপার। তো এনিওয়ে আমি এখানে রেডি হয়ে গেছি, আর এই গাউনটা আমি নিয়েছিলাম জুডিও থেকে। এটা আমার ভীষণ পছন্দের একটা গাউন, আর ভীষণ সামার ফ্রেন্ডলি মেটেরিয়াল এটা। তো কানটা খালি ছিল, তাই মা আবার বললো একটা কানের দুল পরতে, তাই একটা ছোট্ট ইয়াররিংস পরে নিলাম। দেন আমি টোটো করে বেরিয়ে গেলাম স্টেশনে যাওয়ার জন্য। স্টেশনে এসে ফার্স্টেই টিকিটটা কেটে নিলাম, তারপর চলে এলাম প্ল্যাটফর্ম নাম্বার 2-তে। তো ট্রেনের টাইম ছিল 4:40, মোটামুটি 4:50-এর মধ্যেই কিন্তু ট্রেনটা ঢুকে গেছিলো। দুদিন আগেই কিন্তু আমাদের সাডেন প্ল্যান হয়েছিল মিট করার, তাই চারজন যেহেতু 4 জায়গা থেকে আসছি, সেই কারণে আমরা রানাঘাট জায়গাটাকেই বেছে নিলাম মিট করার জন্য। আমরা চিল আউট রেস্টুরেন্টে আজকে এসেছি। এসে দেখলাম আমাদের জন্য অলরেডি ওয়েট করছে সুরজ আর অর্পিতা। তো আমরা তো 4 জন মিলে অনেক গল্প করলাম। আর আমাদের আরও একটা ফ্রেন্ডের আসার কথা, ওর শরীরটা হঠাৎ করে খারাপ করে যাওয়ায় ও আমাদেরকে একটু ওয়েট করতে বললো, কিছুক্ষণ পর আমাদেরকে জয়েন করবে। ফার্স্টেই আমরা একটা স্টার্টার অর্ডার করেছিলাম। এটা একটা চিকেন কাবাব ছিল, আমার এক্স্যাক্ট নামটা মনে নেই, কিন্তু খেতে ভীষণ টেস্টি ছিল। আর নতুন কোনো রেস্টুরেন্টে আমরা যখন এক্সপ্লোর করি তখন আমাদের কিন্তু একটাই চিন্তা থাকে যে ফুড কোয়ালিটি কেমন হবে, অ্যাম্বিয়েন্স কেমন হবে, অ্যান্ড স্টাফ বিহেভিয়ার কেমন হবে। এখান থেকে কিন্তু 3টে জিনিসই আমরা ভীষণ ভালোভাবে পেয়েছিলাম। গল্প করতে করতে আমরা কাবাবটা ফিনিশ করলাম, আর তারপর সুরাজ ওর ব্যাগ থেকে বের করছিল আমার জন্য গিফট। তো আমি ভীষণ এক্সাইটেড ছিলাম যে আমার জন্য কি এনেছে। এই সিম্পল অ্যান্ড স্লিক একটা চেইন ও আমার জন্য এনেছিল, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তো যাই হোক, এখানে আমরা কিন্তু খাবারের অর্ডারটাও দিয়ে দিয়েছি, কারণ পাখির একটু আসতে লেট হবে, ও আমাদেরকে কনফার্ম করলো। দেন আমরা মেন কোর্সের অর্ডারটা দিয়ে দিয়েছিলাম, আর সুরাজ এদিকে খেলা দেখছিল। যাই হোক, এদিকে আমাদের খাবারটাও চলে এসেছে। অর্ডার করেছিলাম বাটার নান, মাটন বিরিয়ানি, তন্দুরি চিকেন বাটার মশালা। আপাতত মেন কোর্সে এইগুলোই রেখেছিলাম। আর আমার পার্সোনালি তন্দুরি চিকেন বাটার মশলাটা অসাধারণ লেগেছে। তো তোমাদেরকে আমি একটা কথাই বলবো, যদি তোমরা কেউ চিল আউট রেস্টুরেন্টে আসো, এই তন্দুরি চিকেন বাটার মশলাটা কিন্তু অবশ্যই নানের সাথে ট্রাই করো, বেস্ট লাগবে। তারপর আমরা একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম। দেন মাটন বিরিয়ানিটাও ট্রাই করেছিলাম। মাটন বিরিয়ানিটা না ওকে ছিল, আমি বলবো না যে ভীষণ ভালো বা বলবো না ভীষণ খারাপ। এতক্ষণ ধরে আমরা যার জন্য ওয়েট করছিলাম সে কিন্তু চলে এসছে। আর পাখির শরীরটা খুব খারাপ ছিল, সেই কারণেই ওর এতটা লেট হয়ে গেছে। আমি আবার ওকে একটু বিরিয়ানি খাইয়ে দিলাম। পাখিকে আমরা সবাই মিলে বলছিলাম যে তুই খুব রোগা হয়ে গেছিস, তোকে কেমন একটা অসুস্থ লাগছে, সেই জন্য ও বারবার করে আয়না দেখছিল। তো যাই হোক, এদিকের অ্যাম্বিয়েন্সটাও তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম। ভীষণ সুন্দর ছিল অ্যাম্বিয়েন্সটা, আর আমার প্রচণ্ডভাবে পছন্দ হয়েছে এই রেস্টুরেন্টটা। এখন আমরা ওপরে যাচ্ছি, মানে এই রেস্টুরেন্টটা ছিল রুফটপ। তো আমি ফার্স্ট টাইম কোনো রুফটপ রেস্টুরেন্টে আসলাম, আর অ্যাম্বিয়েন্সটা জাস্ট ওয়াও ছিল। এই রেস্টুরেন্টটা না স্টেশনের খুবই কাছে, সেই জন্য স্টেশনটাকে পুরোপুরি দেখা যায়। ওই স্টেশন থেকে হাঁটা পথে 3-4 মিনিট। আর এইখানে যে গণেশটা ছিল না, এটা আমার ভীষণ ভালো লেগেছে। যাই হোক, এখানের অ্যাম্বিয়েন্সটা সম্পর্কে তোমাদেরকে কি আর বলবো, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এদিকে আমার সারপ্রাইজ বার্থডে কেক ওরা এনেছিল, যেটা আমার কাছে পুরো আনএক্সপেক্টেড ছিল। মেইনলি আমার বার্থডে ট্রিটটা আমি আজকে ওদেরকে দিয়েছিলাম, কিন্তু বার্থডে ট্রিট দিতে এসে যে এত বড় সারপ্রাইজ পাবো সত্যি কথা ভাবিনি। ওরা কিন্তু মেইনলি আমার ইউনিভার্সিটি ফ্রেন্ড, কিন্তু ওরা আমার এতটা ক্লোজ টু হার্ট তোমাদেরকে বলে হয়তো আমি বোঝাতে পারবো না। এনিওয়ে, পাখি যেহেতু শরীরটা খুব খারাপ ছিল, ও সেরকমভাবে কিছুই খায়নি। ও একটা লস্যি নিয়েছিল, অনেক জোর করার পর তারপর একটা ফিশ ফিঙ্গার নিয়ে আমরা সবাই মিলে ভাগাভাগি করে খেয়েছিলাম, সাথে পাখিকেও দিয়েছিলাম। তো যাই হোক, ফিশ ফিঙ্গারটাও ভীষণ ভালো ছিল। এখানে ফুড অ্যাম্বিয়েন্স সব কিছু ভীষণ সুন্দর। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি স্টেশনে আসার উদ্দেশ্যে। আর যেটুকু সময় আমরা একসাথে কাটিয়েছি না, সেই সবটুকু সময় ভীষণ মজা করে আনন্দ করে এনজয় করেছি। যাই হোক, আমরা চলে এসেছি আমাদের ফেভারিট চায়ের দোকানে। এটা রানাঘাট স্টেশনে, তোমরা অনেকেই চেনো। তো রানাঘাটে যখন আমরা টিউশন পড়তাম না, সব বন্ধু বান্ধব আমরা এই দোকানে দাঁড়িয়েই চা খেতাম। পুরনো স্মৃতি আবার জাগিয়ে তোলার জন্য আমরা 3 জন চা খেয়ে নিলাম। আর এই মাটির ভাড়ে চা খেতে না আমার জাস্ট দারুণ লাগে। তারপর আমার ট্রেন চলে এলো, যেহেতু কৃষ্ণনগর লোকালেই আমাকে ফিরতে হবে, আর কোনো অপশন নেই। তো ট্রেনে উঠে গেলাম। ট্রেনটা বেশ ফাঁকা ছিল, আর এদিকে তৃষ্ণা আর অর্পিতা আমাকে একটু সি অফ করে দিচ্ছে। তারপরে একাই যেহেতু আমাকে ফিরতে হচ্ছিল, আমি এখান থেকে একাই গেছিলাম। ভীষণ টায়ার্ড হয়ে বাড়ি ফিরে ফার্স্টেই একটু শ্যাম্পু করে নিয়েছিলাম, কারণ প্রচণ্ড গরম
গরম লাগছিলো আর মাথা পুরো ঘেমে গেছিলো। তো তারপর একটু ফেসে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে ঠোঁটে একটু লিপ বাম দিয়ে নিলাম যাতে লিপটা না ড্রাই হয়ে যায়। তারপর হেয়ারে একটু সেরাম অ্যাপ্লাই করলাম, ওই ওয়েট হেয়ারেই আমি কিন্তু সেরামটা অ্যাপ্লাই করি মেইনলি। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো।